বাসে উঠে একটি খালি সিট পেলাম। জানালার পাশে আমি বসলাম, আর পাশের সিটটা ছিল খালি। একটু পরেই দেখি আমার বয়সী একটা সুন্দরী মেয়ে উঠল, বোরকা পরা, মাথায় হিজাব দেয়। মেয়েটাকে এক নজর দেখায় বোঝা যায় খুব ভদ্র অবস্থায় সম্পূর্ণ ঘরের মেয়ে। এদিক ওদিক সিট খুঁজে শেষে আমার পাশেই এসে বসলো, হাতে একটা মোবাইল। দেখে বোঝা যায় অনেক দামি একটা মোবাইল। কিছু যে দূর যাওয়ার পর বাস আবার জ্যামে পড়ল। মেয়েটি বলে উঠল, অসহ্য জ্যাম। আমি বলে সম্মতি জানালাম। এরপর টুকটাক কথা হতে লাগলো, বাসও চলতে শুরু করলো। কথায় কথায় জানলাম ইংরেজিতে অনার্স করছে। খুবই ফ্রিভাবে আমরা কথা বলছি। এয়ারপোর্টের ওখানে গিয়ে আবারও বাস জ্যামে পড়লো, বিরক্তিকর জ্যাম। জ্যামের মধ্যেই বাসে উঠলো সাদা শার্ট পরা, কালো চেহারার মধ্যবয়সী একটা লোক। অনেক দিন পুরনো বোধহয় শার্টটা, ময়লা জমে আছে। হাতে অনেকগুলো নামাজ শিক্ষা বই, কাঁধে কালো রঙের একটা ব্যাগ। লোকটি নামাজ শিক্ষা বই বিক্রি করছে। লোকটা অনেকক্ষণ যাবৎ বই কি গুরুত্বপূর্ণ দোয়া, সূরা, মাসলা ইত্যাদি আছে তা বর্ণনা করছিল, কিন্তু বাসের কেউই একটি বইও কিনল না। আমার খুব খারাপ লাগলো। ইচ্ছে করছিল লোকটাকে কিছু টাকা দিয়ে সাহায্য করি, কিন্তু লোকটাকে টাকা দিতে চাইলে যদি কিছু মনে করে, তাই দিলাম না। এটা জিনিস লক্ষ্য করলাম, লোকটা বাসে ওঠার পর থেকে মেয়েটি আমার সাথে একটু কথা বলেন, মাথা নিচু করে মোবাইল টিপছে। বাড়িতে নামাজ শিক্ষা বই থাকা সত্ত্বেও শুধুমাত্র লোকটিকে সাহায্য করার ইচ্ছায় 20 টাকা দিয়ে 2টি বই কিনলাম। লোকটিকে 50 টাকার নোট দিলে সে 30 টাকা ফেরত দিল। টাকা ফেরত দেওয়ার পরও দেখি সে পকেট থেকে 8 টাকা বের করছে, একটা 100 টাকার নোট আর কয়েকটা 10 টাকার নোট আমার দিকে এগিয়ে ধরলো। আমি অবাক, আমাকে টাকা দেবেন কেন? উনি আমার ভুল ভাঙলো তার ডাক শুনে। তিনি আমাকে না মেয়েটিকে টাকা দিচ্ছেন। তিনি বললেন, সোমা, টাকাটা রাখো, কিছু কিনে খেয়ে নিও। তোমার মা বলল তুমি সকালে না খেয়ে ভার্সিটিতে চলে আসছো। মেয়েটির লজ্জায় মরে যাচ্ছিল। সে অন্তত রেগে লোকটার দিকে তাকালো, বলল লাগবে না। লোকটি জোর করে টাকাটা মেয়েটাকে দিল। মেয়েটার দিকে তাকানো যাচ্ছিল না, রেগে টং হয়ে আছে। আমি কৌতূহল সামলাতে পারলাম না, জিজ্ঞেস করলাম যে আপনাকে টাকা দিল উনি কে? মেয়েটি বলল, আমার বাড়ির পাশে থাকে। আমি বললাম, কিছু মনে করবেন না, একটা কথা বলি। উনি কি আপনার বাবা? মেয়েটি রেগে তাকালো আমার দিকে, জবাব দিল না। এমন ভাব করলো যেন আমি মহা অপরাধ করে ফেলেছি। আমি বুঝতে পারলাম তার রাগের কারণ। তার বাবা একজন ভ্রাম্যমাণ হকার, বাসে বাসে ঘুরে বই বিক্রি করে। আর যে দামি পোশাক পরে ভার্সিটিতে যায় সে একজন শিক্ষিত মানুষ। এই জন্যই সে বাবার পরিচয় দিতে লজ্জা পায়। এই ময়লা শার্ট পরা লোকটাকে বাবা বলে স্বীকার করাটাকে যে ঘৃণায়ের চোখে দেখে, সে চায় না দুনিয়ার কেউ জানুক এই হকার তার বাবা। কত বড় বিবেক সম্পূর্ণ মানুষ সে লোকটা। রাত দিন পরিশ্রম করে বাসে বাসে মানুষের ধারে ধারে ঘুরে বই বিক্রি করে, অথচ মেয়েটি উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলে। তাকে লেখাপড়া শেখাচ্ছে, নিজের কয়েক বছরের পুরনো একটা শার্ট পরে, অথচ মেয়েটি দামি পোশাক, ব্যাগ, দামি মোবাইল কিনে দিয়ে তার সমস্ত চাওয়া পূর্ণ করেছেন। সেই মানুষটাকে বাবা বলে পরিচয় দিতে সে লজ্জা করেছে। মেয়েটি বড় নির্লজ্জ। যে মানুষটা তাকে লালন পালন করে এত বড় করলো, যার খেয়ে বেঁচে তা আছে, তার বাবা পরিচয় দিতে সমস্যা। মেয়েটি হয়তো শিক্ষিত হচ্ছে, কিন্তু তার ভেতরের বিবেক ও মানুষত্ব ঠিকই হয়নি। হকার লোকটির প্রতি শ্রদ্ধায় মনটা ভরে উঠল। লোকটা হাজার কষ্ট মাঝেও পরম মমতায় নিজের মেয়েটিকে উচ্চ শিক্ষিত করে তুলল। একজন আদর্শ বাবা মনে হয় একেই বলে। অন্য কেউ হলে হয়তো অনেক আগেই মেয়েটিকে কোনো শ্রমিকের সাথে বিয়ে দিয়ে দিত।